وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন জাআতনি মিসকিনা আম্মাজান বলেন আমি একদিন ঘরের কাজ করতেছিলাম, ঠিক এমন সময় একটা অসহায় মহিলা আমার ঘরের দরজায় এসে দাঁড়াইল। এক অসহায় মহিলা। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার দুইটা কোলে দুইটা কন্যা সন্তান, ছোট ছোট বাচ্চা। ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান। মা অসহায়, দুইটা মেয়েকে, মেয়ে দুইটাও কাঁদতেছে, মাটাও চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। মাটা এসে বলতে লাগলো আম্মা জান, কয়েকদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, আপনার দরবারে আসছি, কোনো খাবার থাকলে আমাকে দিয়ে সহযোগিতা করেন। আম্মা জান বলেন নবীজির ঘরেও কোনো খাবার নাই, তিনটা খেজুর ছাড়া। তিনটা কি? খেজুর, এছাড়া আর কোনো খাবার নাই। আম্মা জান বলেন ফা আতআমতুহা সালাসা তামারাত, আমি ওই তিনটা খেজুর দুই মেয়ে আর মা তিনজনকে আমি এটা হাদিয়া দিয়ে দিলাম, তোমরা খাও, খাও, তোমরা খাও। মা তো, আম্মাজান বলে আমি তাকায় দেখি ফা আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, মা মায়ের কোলে যে দুইটা দুধের কন্যা সন্তান ছিল, দুইটা মেয়েকে দুইটা খেজুর দিয়ে দিল, তোমরা তোমাদের খেজুর খাও, বন্টন দিয়ে দিছে। এবার দুইটা মেয়ে দুইটা খেজুর খাচ্ছে। আম্মাজান বলেন ওয়া রাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো। তিনটা খেজুর দিছে না? তিনটা, দুই মেয়ে দুইটা খাইতেছে, মা মারটা খাওয়ার জন্য মাত্র মুখে উঠাইছে, এখানে নিয়ে আসছে। আম্মাজান বলে সাথে সাথে দুইটা মেয়ে তাদের খেজুরগুলো খায়া শেষ। ফাস্তাতামাতহা ইবনাতাহা, দুটা মেয়ে একসাথে বলে আম্মা তোমার খেজুরটাও তুমি আমাদেরকে দিয়ে দাও, মা তোমারটাও দিয়ে দাও। বলতে পারে না, বলতে স্যার কি দিয়ে দেন, এটাও দেন। বলেন তো মায়ের পেটে ক্ষুধা আছে না নাই? আছে। কিন্তু মা তো দুটা খেজুর ওনারা খাইছে, এবার মায়ের বন্টনের খেজুরটাও মা মুখে দেয় নাই। ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যেই খেজুরটা খাওয়ার জন্য মা ইচ্ছা করছিল ওই খেজুরটাও মা না খায়া দুই ভাগে ভাগ করে দুইটা মেয়েকে দিয়ে দিছে। বাস দুনু মেয়ের পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল, চোখের পানি বন্ধ হয়ে গেল, মুখে হাসি চলে আসছে। মা চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন ফা আ'জাবানি শানুহা, মা বুঝি এমনই হয়, মা নিজে না খায়া সন্তানগুলোকে খাওয়াইলো, এটা দেখে আমি আয়েশা আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা এইরকম ঘটনা আপনার আম্মার জিন্দিগিতে আছে না নাই? আমাদের জিন্দিগিতে আছে না নাই? আছে। কিন্তু বহু ঘটনা আছে, না খায়া আপনারে আমারে খাওয়াইছে। আম্মা জান আয়েশা বলেন ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একটু পরে যখন আমাদের ঘরে আসলেন, আমি আল্লাহর নবীর কাছে পড়া ঘটনা শোনাইলাম। ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা দুইটা মেয়ে নিয়ে আসছিল, তিনটা খেজুর দিলাম, মা খায় নাই, সন্তানকে দিয়ে দিছে। নবীজি বলেন আয়েশা, ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে সুসংবাদ দিয়ে দিবা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, ও যে নিজে খাই নাই দুইটা মেয়েকে খাওয়াইলো, এই বরকতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি বুঝলেন ভাই? এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম এই যে দুইটা ছোট ছোট মেয়ে অনেকদিন যাবত এদের খাবার নাই, দেড়টা খেজুর খাওয়ার বরকতে আল্লাহ এদের পেটের ক্ষুধা নিবারণ করে দিছে। 4, খেজুর একটা গরম খাবার, শক্তিশালী খাবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার সাথে সাথে কখনো শশা খাইতেন, আবার কখনো তরমুজ খাইতেন। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসসা বির রুতাব। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে শশা খাইতেন। শশা বলেন না কি খাইতেন? আমি খাই, আলহামদুলিল্লাহ। খাবেন আপনি? কেন খাবো এটা পরে বলতেছি। 2, নবীজি খেজুরের সাথে তরমুজ খাইতেন। তরমুজ বলেন কি খাইতেন? তরমুজ। আবু দাউদ শরীফের বর্ণনা,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখা বিররুতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে তরমুজ খাইতেন। তরমুজ। এবার প্রশ্ন হলো হুজুর কেন খাইতেন? নবীজি বলে নাকসিরু হাররা হাযা বিবারদি হাযা, আমি খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। খেজুর তো গরম খাবার। কি পরিমাণ নবীজি বিচক্ষণ ছিলেন দেখেন তো। এজন্য সব জায়গায় উলামায়ে কেরাম বলে থাকেন, আমরা বলি, এটাই হাদিসের ভাষ্য, পৃথিবীতে যত ডাক্তার ছিল, এখন যত ডাক্তার আছে, ভবিষ্যতে যারা আসবে, সকলের ডাক্তারের থিওরির মূল ফাউন্ডেশন হলো নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। বলেন নবীজির কি ভাই? নবীজির সুন্নত। 6, আমরা খেজুর খাবো তরমুজ খাবো খেজুরের সাথে, শশা খাবো খেজুরের সাথে। 6, খেজুর খাওয়ার পূর্বে খেজুরটা চেক করে নেবেন, একটু ছিঁড়ে দেখবেন ভিতরে পোকামাকড় আছে কিনা। নবীজির সুন্নত। আবু দাউদ শরীফের বর্ণনা, ওতিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন আতীক, নবীজির সামনে কিছু পুরাতন খেজুর হাদিয়া আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু পুরাতন খেজুর হাদিয়া আসছে, হাদিয়া। ফাজাআলা ইউফাত্তিশুহু ওয়া ইউখরিজুস সুসামিন, নবীজি প্রত্যেকটা খেজুরকে ছিঁড়তেছেন, ছিঁড়ে ছিঁড়ে ভিতর থেকে পোকা বের করতেছেন। আমি গত কয়েকদিন পূর্বে এক জায়গায় মাহফিলে গেছি, তো এক ভাই প্রবাস থেকে আসছে, উনি খুব মহাব্বত করে আমার সামনে অনেকগুলো আজোয়া খেজুর দিছে। আজোয়া খেজুর, আজোয়া খেজুর হলো দামি খেজুর, অনেক ভালো খেজুর। এক কথায় সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন আজোয়া এটা সরাসরি জান্নাতি ফল। সুবহানাল্লাহ, সবাই বলেন না, সরাসরি জান্নাতি ফল। তো আমাকে কিছু খেজুর দিছে, আমার এই হাদিসটা মনে পড়ছে, আমার সাথে যারা ছিল ওনারা খাচ্ছেন, কিন্তু আমি চিন্তা করলাম এই খেজুরটা দেখেই বুঝতেছি এটা পুরাতন খেজুর। আমাদের দেশে যেই খেজুরগুলো স্বাভাবিকভাবে আসে ওইগুলো এই বছরের না, 1.5-2 বছর আগের খেজুর। টাটকা খেজুর আমাদের দেশে আসে না ভাই, এই খেজুরগুলো খাওয়ার আগে দেখে খাবেন। তো আমি একটা করে খেজুর ছিঁড়ছি, প্রথম খেজুরটা ছিঁড়েই দেখি ভিতরে 4-5টা পোকা এইভাবে নড়াচড়া করতেছে। দেখেন নবীজি যা বলছে যথার্থ বলেছেন। ওই হাদিস আমার মনে হয়েছে, আমি ছিঁড়ছি, আমি আর খাই না এটা। তাহলে আমরা খেজুর খাওয়ার পূর্বে আগে চেক করে নিব। তাহলে সাহারি আমরা কেন খাবো? সাহারির মধ্যে খেজুর থাকতে হবে কেন? রাসূল বলেন নি'মা সাহুরুল মুমিন আত-তামার, যেই সাহারির ভেতরে খেজুর আছে ওই সাহারিটা হলো সর্বোত্তম সাহারি। নবীজি সাহারিও খাইতেন খেজুর দিয়ে, নবীজি ইফতারও করতেন খেজুর দিয়ে। প্রশ্ন হলো হুজুর এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত রোজা, এই রোজার শুরুতেও খেজুর শেষেও খেজুর কেন? মূলত খেজুর যেই গাছে ধরে ওই গাছ খেজুর গাছ, এই গাছটার অনেক মর্যাদা শরীয়তে ইসলামে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের দৃষ্টান্ত হলো একটি সবুজ গাছের মতো। ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুমিন কামাথালি শাজারাতিন খাদরা, একজন মুমিনের দৃষ্টান্ত একটা সবুজ গাছের সাথে। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন তোমরা কি বলতে পারবে এটা কোন গাছ? ক্বালু হিয়া শাজারাতু কাদা ওয়া কাদা, কেউ বলে এটা ওই গাছ, কেউ বলে ওই গাছ। রাসূল বলে হয় নাই, হয় নাই, হয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি ছিলাম একদম ছোট মানুষ, কিন্তু আমার মনে মনে আসছিল এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। কিন্তু আমি বলি নাই, কেন? ফাস্তাহিয়াইতু মিন, আমি নিজেকে লজ্জায় পড়ে গেলাম যে এতগুলো মুরব্বী সাহাবাদের মাঝখানে আমি কেমনে বলে এটা খেজুর গাছ, আমি বলি নাই। কিন্তু লাস্টে নবীজি বলে হিয়া নাখলা, ওটা হলো খেজুর গাছ। প্রশ্ন হলো হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে কেন মুমিনকে তুলনা করলেন?